টিভিতে দেখেছো আমাদেরকে? ভাবেই আমাকে যে আপনারা বলেন না কেন ফ্রিতে থাকি, কেন ওদের সাথে থাকি, এমনি এমনি রাখে না ভাই। আরে ভাই থাকে না, আজকে 3 দিন পর আসলো উদয়। মার্কেট করতে যাচ্ছি, ঈদের মার্কেট। আসলে আমরা গরিব তো, আমাদের ঈদের মার্কেট নাই, আমরা এই ঈদে মার্কেট করি না। এখন বলবে উফ অসাধারণ, শুটকির মতো কিছু হয় না। উরি আল্লাহ, পাগল হয়ে গেলাম। এদিকে নিজে সিঙ্গেলদের কাজ একটাই, কাপড় দেখা আর বলে দিতে হবে একদিন এই সম্পর্ক টিকবে না। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সাবরিনা কাজের বুয়া, কারণ আপু কাপড় গোছাচ্ছে। যাই হোক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে ডেইলি ভ্লগ একটু লেট করে শুরু করছি, মানে দুপুরের পর থেকে। তার বিশেষ কারণ হলো আমার প্রচুর এডিট বাকি ছিল, এডিট গুলা করলাম। আর আজকের ভ্লগটা একটু দেখা যাচ্ছে ভালোই হবে, কারণ আমরা ঘুরতে যাচ্ছি আজকে সবাই মিলে। সাবরিনা আপু এসেছে মেলা দিন পরে বাসায়, দিয়ে এসে কাপড় গোছানো শুরু করছে, সেটাতে পরে যাচ্ছি। তার আগে কিছু কথা বলি। যাই হোক, ভ্লগের শুরুতে কিছু কথা বলি। সেটা হলো যে অনেকে আসলে মনে করেন যে ভাই কি বলে সামনে এক্সাম, এত ভ্লগ করছেন কেন, হ্যান ত্যান। আসলে একটা জিনিস কি, ফার্স্ট অফ অল আমার মেন কথা হলো আমার পড়াশোনা করে কিছু একটা করতে হবে এরকম আমার লাইফের এম না। আমার দেখা যাচ্ছে ব্লগিং ভাল লাগে। আমি 4 বছর এর বেশি ধরে এই ভিডিও জগতে আছি, আমার খুব ভালো লাগে ভিডিও করতে। থাকে না, অনেকে থাকে যে দেখা যাচ্ছে কি বলবো, ডিপ্রেশনে থাকলে গান শুনলে দেখা যাচ্ছে তার ডিপ্রেশন দূর হয়। আমার ভিডিও করলে বা ভালো শুট নিলে বা ভালো একটা ভ্লগ হইলে আমার ভাল লাগে। তো আমার স্যাটিসফ্যাকশন আসে এই জিনিসে। একটা জিনিস ভাই, আমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিন পড়াশোনা বাদ দিয়ে দিত। যেমন আমি ইনকাম করি এসএসসির আগে থেকে, তো তখন আমি যে টাকার মুখ দেখেছি ওটা যদি মানুষ দেখতো তাহলে অনেকে পড়াশোনায় বাদ দিয়ে দিত। বাট আমি কখনো এই জিনিসটা বাদ দিইনি, কারণ পড়াশোনা করি আমি শিক্ষিত হওয়ার জন্য। তো শিক্ষিত হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করব। তাছাড়া আমার চাকরি বাকরি করতে হবে এরকম ইন্টেনশন না, আবার রেজাল্টও খারাপ করবো এরকম ইন্টেনশন নাই। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। বাট ব্লগ আমাকে কন্টিনিউ করতে হবে, কারণ আমার উপর দেখা যাচ্ছে দায়িত্ব আছে। আমি মানে ফ্যামিলিতে হেল্প করতে হয় টুকটাক, আবার অনেক কিছু সামলাতে হয়। এখন বউ আছে, বউকে ইয়া করতে হয়, আবার দেখা যাচ্ছে অনেক রকম খরচ আছে, এত ডিটেলস না বলি। বাট ফ্যামিলিতে আমাকে ভালো একটা কন্ট্রিবিউট করি। যেমন এবার কুরবানি, এটা আমি দিচ্ছি, আগেরবারও দিয়েছি। আমার উপর একটা দায়িত্ব আছে। তো একদম যে আমি ভিডিও বাদ দিয়ে পড়তে বসে যাব, তাইলে ভাই কেউ এসে আমার সংসার চালিয়ে দিবে না। সো আমাকে কিছু একটা করতেই হবে। আর আমিও আপনাদেরকে, মানে ছোট যারা আছে তাদেরকে একটা সাজেশন দিতে পারি যে পড়াশোনা অবভিয়াসলি করতে হবে, এটা হলো ফার্স্ট প্রায়োরিটি। পাশাপাশি কিছু একটা করা উচিত, কারণ বাংলাদেশের যে অবস্থা, পড়াশোনা করেও একদম যে কিছু একটা হয়ে যাবে, মানুষ চাকরি সবাই পাবে এরকম না। তো পাশাপাশি কোনো একটা ট্যালেন্ট বা কোনো একটা কিছু রাখা উচিত। আমি বলছি না তার মানে যে ভিডিও করতে হবে, সবাই আবার ভিডিওর জগতে ঢুকলেও সমস্যা। অন্য কিছু অনেকে করে না, ফ্রিল্যান্সিং করে, অনেকে ফটোগ্রাফি করে, অনেকে সিনেমাটোগ্রাফি করে, ভালো ভালো অনেক ইয়ে আছে, সেগুলো পাশাপাশি করা যেতে পারে পার্ট টাইম হিসেবে। যাই হোক, ইন্ট্রোতে অনেক বেশি বকে ফেললাম, আজকের ব্লগ শুরু করা যাক। আজকে আমরা ঘুরতে যাব সবাই মিলে। তো এখনো দুপুরের খাওয়া দাওয়া হয়নি, অনেক বেলা হয়ে গেছে। আগে খাওয়া দাওয়া করবো, তারপরে একসাথে ঘুরতে যাব। কই যাচ্ছি সবই দেখাবো। আজকে একদম রাত পর্যন্ত হবে ভ্লগ, আশা করি আজকের ভ্লগ ভালো লাগবে। তো বেশি জ্ঞান দেওয়ার জন্য সরি, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন সবাই, কারণ 1 লাখের খুবই ক্লোজ আমরা। নাফিসা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে কুরবানি ঈদের আগে 1 লাখ করে দেখাতে হবে। তো এখন বাজে দুপুর 3টা, ডেইলি ভ্লগ শুরু করে দিলাম। আমাকে বলতে দে, দুমুঠো ভাতের জন্য এতগুলো করে কাপড় আমাকে রোজ কাচতে হয়, শুকাতে হয় এবং গুছাতে। মানে আপু বলছে আপু যদি ইউটিউব চ্যানেল খুলে তাইলে এগুলা করবে, মানে ওই জন্যই খুলে দেওয়া হবে না আপুকে, কারণ আমার ইমোশনাল কাহিনী খুব বিগাল লাগে। এই অগির মতো চিল থাকতে হবে, সারাদিন পড়ে পড়ে ঘুমাতে হবে। কিন্তু বুঝলাম না, আপনি হুট করে দুপুরবেলা আসলেন, আলমারি থেকে সব কাপড় বের করলেন, সব মেঝেতে ফেললেন, কাহিনী কি? এগুলা কি আপনার কাপড়? আমি কাপড় না, নাফিসার আমার দুজনেরই কাপড় আছে এখানে। তাইলে আমার বাসাতে আছে দু একটা। আমি আবার ভাবলাম রাগ টাক করে এসে সব কাপড় এবার ফেললো নাকি। কি করব, দিয়ে ক্যাবিনেট খুলে সব ধাপ ধাপ সব বের করলো, কারোর সাথে কোনো কথা বলেনি, দিয়ে এখন নিজেই গোছাতে লাগে। কারণ কি ফেললেন কেন? ও এলোমেলো করে রেখে গেছে, তাই আমি ভাবলাম যে কিছু হয়েছে নাকি, দিয়ে এভাবে সব কাপড় ফেলেছে। এখন কয় ঘন্টায় গুছাবে আল্লাহ জানে। এখন আপনারা 21-এর চোখ, মানে সত্যের সন্ধানে আপনারা এখন যেটা জানবেন, এভাবেই আমাকে যে আপনারা বলেন না কেন ফ্রিতে থাকি, কেন ওদের সাথে থাকি, এমনি এমনি রাখে না ভাই। আরে ভাই থাকে না, আজকে 3 দিন পর আসলো উদয়। আমি তো ভাবছিলাম, নাফিসা কালকে বললাম যে আপুর বাসায় আমরা ঘুরতে যাই, চলো একটা ভ্লগ হবে সুন্দর, আবার দাওয়াত খাওয়া হবে। কিন্তু বললো যে আমার বোন হেবি লিস্তি, বাড়ি গুছায় রাখে না, যাওয়া যাবে না, যাওয়ার আগে 2 দিন আগে জানাতে হবে। তো আজকে জানাইয়া দিলাম 2 দিন পর যাবো।
তো গুছিয়ে রাখেন বাড়ি ঘর, আমরা 2 দিন পর ঘুরতে যাব আপনার বাসায়। গুছাবে, গুছিয়ে রান্না খেয়ে চলে আসবে। না না, এত খাটনি করতে পারবো না। আচ্ছা, একটা প্রশ্ন অনেকেই করেন যে মীরের কি আর গেঞ্জি নাই, মানে এই কমেন্ট আমি দেখেছি, মীর সবসময় হলুদ গেঞ্জি কেন পরে? আমি চারটা গেঞ্জি এরকম একটা চেঞ্জ করে পরি। আসলে 4টা চলে যাস না, শুন এদিক শুন, এখানে শুনে যাওয়া একটা ইম্পর্টেন্ট কথা। যেমন এখন ভিডিও এডিট করছি, দেখছি এই গেঞ্জি, ওই আবার এই মোমেন্টে আসলো, আমি আবার এই মোমেন্টে ক্যামেরা চালু করলাম, দিয়ে হ্যাঁ খেলতে যায়। ওই আসলে কি বিকাল টাইমে যখন আমার কাছে আসে তখন ওই যখনই বের হয় দেখা যাচ্ছে আমার সাথে একবার দেখা করে যায়, তো এই খেলতে টেলতে যায় তখন এটা বাসায় এগুলা গেঞ্জি পরে থাকে। তো আর আমরা তো দেখা যাচ্ছে সেজে গুজে ভিডিও করি না, যেভাবে বাইরে গেলে হেভি সেজে গুজে, তখন একদিন দেখাবো নি, সমস্যা নাই। এখন কই যাচ্ছিস? খেলতে জানতাম। আজকে রাতে মিষ্টি বানাবে, রসগোল্লা। নাফিসা আসলে কি অনেকদিন চেষ্টা করেছে কিন্তু এখনো সাকসেসফুল হতে পারেনি, তো আজকে শেষবারের মতো চেষ্টা করবে। আমাকে কি তোমরা একটু সাথে নিবে? ভাবছি এই বিষয়টা আমরা ভাববো, কাপড়গুলা গুছান, তারপর যদি আমরা স্যাটিসফাইড হই তারপর ভাবে দেখবো। আচ্ছা তাহলে কাপড় গুছান, তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। তার মধ্যে যদি আপু কাপড় গুছাতে পারে যা গেল আমাদের সাথে, না হলে নাই। এমনিও আমরা 2 দিন পর আপুর বাসায় ঘুরতে যাব। আপু আপনার বাসায় দাওয়াত দেন। দাওয়াত বলে দিবে না জ্ঞান। আমি এখন খুবই সাশ্রয়ী মুডে আছি, আমি কাউকে খাওয়াবো না, আমরা যাব, দাওয়াত ছাড়া চলে যাব আপুর বাসায়। তো 2 দিন পর আপুর বাসায় ঘুরতে যাব, সেটারও ব্লগ পাবেন। তাও যাব আমরা। আর অগি কোথায় লুকায় আছে দেখেন, খুব রিল্যাক্সে। ওই এখানে কেন আছে জানেন? ওকে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। আমি পুরোটা বুকিং করে নিয়েছি, অনেক কিছু মানে এরকম চোখ মুখ এরকম করে আমার দিক তাকিয়ে চলে গেল। কি তরকারি দেখি, আমি জানি আজকে খারাপ হবে তরকারি। ও সবজি, মাই ফেভারিট সবজি। আমি আসলে সবজি ছাড়া ভাত খেতে পারি না। না এই সবজি দেখে মজাই লাগছে। আর এটা আমার ফেভারিট লাল শাক। আসলে কি সবজি যেদিন করে সেদিন আমার ঈদ লেগে যায়, মানে খুবই কষ্টের দিন হয়। এটা হলো আমার ফেভারিট চুটকি। খালি গুছিয়ে যাবেন নাকি আজকে? গুছিয়েছি, গুছিয়ে নিয়ে যদি তোরা খেতে না দিস, আর যদি শোন একটু দূরে ধর আমাকে। 0.5 এ আছে, আপনি মেলা দূরে। এখন গুছিয়েছি, পুরোটা গুছানোর পর নাও খেতে দিতে পারিস, তোদের স্বামী স্ত্রীর কোনো বিশ্বাস নাই, এজন্য অর্ধেক গুছিয়েছি, খাবো দিয়ে বাকিটা গুছাবো। ওকে ওকে ওকে, আসেন খাইলেন। কিভাবে যে খায় আল্লাহই জানে, আমি আসলে শুটকি মুখে তুলতে পারি না। হাত দিয়ে তুলে মুখ দিয়ে খাই, এইভাবে মাখাই, এইভাবে তুলি, চাবাই, গিলি। আচ্ছা নাফিসা, তুমি কি এই প্লেট মানে নিজের নামে লিখে নিয়েছো? নাফিসা ইদানিং দেখছি এই প্লেটই খাচ্ছে, আম্মু এটা দিয়েছে। এই জন্য ভালোবেসে এটা খাচ্ছো? না বাড়িতে। এটা কি ইন্ডিয়া থেকে আনো না? না এটা বাংলাদেশি। তাহলে ইন্ডিয়ার কোনটা ছিল? ওটা তুলে রেখেছি। কেন? পরে খাবো। এই সেই অসাধারণ শুটকি, চাচি রান্না করে দিয়েছি, কিন্তু আচার লাগছে, শুটকি কম। ভুনা এটা, লইট্টা বা ছুরি কিছু একটা হবে। তুমি এনে দিয়েছিলে কক্সবাজার থেকে ওটা? দেখো তো নাফিসা এখন শুটকি খাওয়া দেখাবে আমাদেরকে, যেটা আমি কোনোদিনই খাই না। হুম হুম, এখন বলবে উফ অসাধারণ, শুটকির মতো কিছু হয় না। উরি আল্লাহ, পাগল হয়ে গেলাম। এটাই। আর আমি কি বলবো জানিস, আমি সত্যি মাছ খাওয়ার জন্যই বেঁচে থাকি। ওই সসটা খেতে পারলে আপনাকে 10 টাকা দিব এখন, সস দিয়ে ভাত খেতে পারলে। ডেট এক্সপায়ার ওই সসের। আমরা ভুল করে সবাই খাইছে, খাওয়ার পর এক্সপায়ার ডেট দেখি যে 1 মাস আগে এসে তারপরে তোরা মরিস নি। তো আমরা এখন বের হচ্ছি ঘুরতে যাওয়ার জন্য সবাই, বাট চাচিরা আমাদের সাথে যাচ্ছে না। চাচিরা কোথায় যাচ্ছে আমি জানি না। ও মার্কেট করতে যাচ্ছে, ঈদের মার্কেট। আসলে আমরা গরিব, তো আমাদের ঈদের মার্কেট নাই, আমরা এই ঈদে মার্কেট করি না, আমরা কি রোজার ঈদে খালি করি। যাই হোক, এখন আমরা টিবাদ যাচ্ছি, আমাদের জাতীয় জায়গা, কারণ রাজশাহীতে দেখা যাচ্ছে এখন ওইটাই সবচেয়ে সুন্দর জায়গা। তো ফাইনালি বের হয়ে গেলাম, কিন্তু বের হতে হতে 6:30 বেজে গেছে। মুরসালিন ভাই আমাদের সাথে যাচ্ছে, একটু ড্রোন শুট নিয়ে দিবে। আমিও পারি, বাট আমি একটু ঘুরবো, মুরসালিন ভাই ড্রোন শুট নেবে। কত নেবেন টিবাদ? 40 টাকা? আচ্ছা 40 টাকাই দিব তোমাকে, যেহেতু কই ওঠো ওঠো ওঠো। রাজশাহীর বাইরে থেকে যারা আসে তাদের জন্য দেখা যাচ্ছে সবই ঘোরার জায়গা কম বেশি, প্রত্যেকটা রোড, প্রত্যেকটা জায়গা। এই ব্লগার ক্যামেরা চালু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গেঞ্জিতেই মুছেন। চলো মামা, জায়গা হয়ে গেছে। আমার পরিষ্কার গেঞ্জিটা ময়লা করে দিল। হ্যাঁ দিয়ে এখন ক্লিপ নিবে। হ্যাঁ না না, আপলোড হবে। হয় হয় এখন হয় না। আগে কি, আগে ভিডিও করলে 1 মাস 2 মাস পর পর আপলোড দিত, বাট এখন একটু রেগুলার দেয়। যাই হোক, আর আমাদের বাড়ির সামনের রোডের এমন বাজে অবস্থা, ধুলাবালিতে কাজ চলছে তো এখানে ফ্লাইওভারের, খুব বাজে অবস্থা। মানে এখন রাজশাহীর সবচেয়ে খারাপ রোড আমাদের এই রোডই বলা যায়। আগে অনেক সুন্দর ছিল।
তেরোখাদিয়ার অবস্থাও খারাপ। তেরোখাদিয়াতে মানে অনেক বেশি আগায় গেছে কাজ, এই জন্য আরো খারাপ অবস্থা ওদিকে। আমাকে সুন্দরই লাগে। টাকা আছে, ভাড়া দিতে পারবো, যাওয়া আসার ভাড়া 100 টাকা আছে। দাঁড়িয়ে থাকবো, টাকা সবকিছু না, ভালোবাসাটাই সব। আমরা যে যাচ্ছি, এই যে ভালোবাসা থেকে যাচ্ছি, এটাই সব। আরো মুখের কাছে ধর। টাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা বিষয় না। টাকাই সব, টাকা সব কিছু কিছু মানুষের কাছে, আমার কাছে না। আমাদের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টও হয়ে গেল, বাট তখন ক্যামেরা অন ছিল না, মানে খারাপ কিছু হতে পারতো। নাফিসা কিছু হয়েছে নাকি? মানে একটা বাইক এসে ধাক্কা মেরে দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ কিছু হয়নি। এদিকে এগুলো উঁচা উঁচা বিল্ডিং কবে হলো খেয়ালই করিনি। এটা মনে হয় 22 তলা প্রথম না রাজশাহীর? হ্যাঁ, এগুলাই 21-22 তলা বিল্ডিং। যাই হোক, এখন আমরা যাচ্ছি, মাঝপথে আছি, কিন্তু এই মাঝপথে যাইতে যাইতে আমাকে একটু এডিট করতে হচ্ছে। আজকের ব্লগটা মানে হালকা এডিট বাকি আছে, যেটা করতে পারিনি, এখন করে নিচ্ছি, দিয়ে আপলোড দিব আবার, মানে টিবাদে বসে আপলোড দিতে হবে। মানে এগুলা বিল্ডিং হঠাৎ হয়ে গেছে, মানে এদিকে আসাও হয় না, দেখাও হয় না, এরকম কত বিল্ডিং হয়ে গেছে রাজশাহীতে। চিল্লাই কেন? এই হলো সিএনবি। মামা তুমি মেরে দিও না তো। সিএনবি আজকে হেভি ভিড়। হ্যাঁ, এখানে ফেমাস মিষ্টি পুরি পাওয়া যায়, আবার এদিকে পুরা স্ট্রিট ফুড। এখানে মোমো পাওয়া যায়। ও মোমোর দোকান উড়ে গেল যে, একটা মোমো খেয়েছিলাম আমরা, আছে ওদিকে। যাই হোক, তো এদিকে সব স্ট্রিট ফুড, শুক্রবারে আরো অনেক বেশি বসে। আসলে আগে ফেমাস ছিল এই সুন্দর রাস্তার জন্য, আর এখন দেখা যাচ্ছে স্ট্রিট ফুডের জন্য বেশি মানুষ আসে। বাট সুন্দর জায়গা, সুন্দর জায়গা। মাঝখানে পরিবেশ একটু খারাপ ছিল, মানে পরিবেশ খারাপ বলতে ছেলে পেলে খারাপ ছিল, তো গায়ে ছেলে পেলেতে ভরে গেছিল। তারপর এখন একটু ঠিকঠাক মোটামুটি। অন্য একটা রাস্তা দিয়ে ঢুকলো মামা, এই দিক দিয়ে সবাই যায় না যদিও। এটা হলো কালেক্টর মাঠ, একটা শর্টকাট আছে, আর এটা হলো মাঠ, এখানে প্র্যাকটিস করায়, আবার ম্যাচ ট্যাচ হয়। এই রাস্তাটা অনেক সুন্দর, বাট একদম সেফ না, রাতের বেলা সেফ না। মাঠ না, এগুলো রাস্তায় সেফ না। আপনি একা গেলে আপনাকে চিন্তাই করে দিবে, চুরিও করে নিতে পারে, বলা যায় না। না, আর দেশের পরিস্থিতি খারাপ আসলে এখন। তবে রাস্তাটা অনেক সুন্দর। আমাকে একদিন বলছে 10 টাকা দিবি, আমি বলছি টাকা নাই, এই জন্য তো হেঁটে যাচ্ছি রে বা। তো দেখেন একদম ফাঁকা রাস্তা, খুবই সুন্দর, বাট কেউ কেউ আড্ডা দিচ্ছে। যাই হোক, তো খুবই সুন্দর। আমরা এখানে আগে শুট করতাম, ফাঁকা থাকতো তো এই জায়গাটাতে শুট করতাম, বাট এই রাস্তা দেখা যাচ্ছে অনেকে চিনেই না। মানে স্থানীয় যারা তারা চিনবে। এগুলো হলো বাসভবন সরকারি। আবার দেখছি এদিকে অনেকে প্রেম করতে এসছে। যাই হোক, আমাদের কি, আপনি কে কোন কাপড় সুন্দর এটা দেখছেন? ইয়েস, এদিকে নিজে সিঙ্গেলদের কাজ একটাই, কাপড় দেখা আর বলে দিতে একদিন এই সম্পর্ক টিকবে না। না, এগুলো আমরা বলি না, সবার সম্পর্ক টিকুক। ওরে আল্লাহ, গাছ ভেঙে গেছে। অনেক সুন্দর রাস্তা, জাস্ট দেখেন। 2x এ নিলে আরো বুঝতে পারবেন। এই দেখেন, আমরা এই রাস্তাতে আসলাম না, কিন্তু এইখানে বসা যে এত কষ্ট ভাই, ব্যথা হয়ে গেল আমার। এই রাস্তা অনেক সুন্দর। আসলে কি, রাজশাহীর বললাম না, যারা বাইরে থেকে আসবে তাদের জন্য প্রত্যেকটা রাস্তা একটা করে ঘোরার জায়গা, অনেক সুন্দর। তো সামনেই না না ভাঙাচোরা দিয়ে জোরে চালাবে মানে না মামা, আমার ব্যথা লাগছে। আর এগুলা যেগুলো দেখছেন সব সরকারি বাসভবন, একদম বাংলো সেই। আর সামনে ভুতুরে বাড়ি আছে একটা, যেখানে আমি ভিডিও করেছিলাম, বাট আমার ভিডিওর পরে ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে, এখন আর কাউকে যাইতে দেয় না। আমি একটা করেছিলাম আসলে ওখানে গেছিলেন? তোর দেখেই করছিলাম। আমার দেখে কত কি করে। আসলে ফ্যান ফলোয়ার অনেক আমার, বুঝছেনই তো আপনারা। এই সেই বাড়ি, এটাই ভুতুরে বাড়ি, দেখাই দিচ্ছি, বাট আপনারা যেতে পারবেন না। এই যে মিতালি হাউস দেখেন মামা, আবার মেরে দিয়েন না, অলরেডি একবার অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, টিবাদ যাই, তারপর দেখা হচ্ছে। বিশ্বাস করেন, আজকে অনেকদিন পর রিক্সায় ভাবে বসলাম, কারণ সাধারণত বাইকে ঘোরা হয়। মনে হচ্ছে যে এমনই ব্যথা, দাগ পড়ে যাবে আজকে। এই হলো আমাদের চিড়িয়াখানা, যেখানে কোনো পশু পাখি নাই, জাস্ট পাবেন কাপল। না, ব্যানার আছে, ওটার পিছিয়ে কাহিনী আছে, না বলি। মামা একটু সামনে যাব, পিঁপড়ার সামনে, এখানে নামে আমরা শহীদ হয়ে যাব। হেভি ভিড় ভাই রে ভাই, আমি জানতাম খালি শুক্রবারে ভিড় হয়। মামা এমনি ব্যথা হয়ে গেছে আমার,
আবার মেরে দিয়েছে মামা। আজকে আমার আসলেই বেশি কষ্ট হয়ে গেল পরে বসে, আমি আর জীবনে বসবো না। এই দেখেন ঘোড়ার গাড়ি, রাজশাহীর এটাও একটা ঐতিহ্য, যে কারণে এখনো এই ঐতিহ্য ধরে রাখতে দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি দেখা যায়। আমি কোনোদিন উঠিনি, কিন্তু এটা ঐতিহ্য, মানে আগেকার মানুষ ঘোড়ার গাড়িতেই ঘুরতো। না আমরা আজকে উঠবো না, আমরা অন্য কোনো দিন সারাদিন রাজশাহী ঘোড়ার গাড়িতে ঘুরবো। এই কন্টেন্ট চান কিনা কমেন্ট করেন। কেন ভুলেও না? না, পছন্দ হতে হবে, এটা ঐতিহ্য রাজশাহী। তো আমরা, আপনি যদি কমেন্ট করেন, মানে আপনারা যদি কমেন্ট করেন তাহলে এই ভিডিও করবো। ও নাফিসা আসলে কি পছন্দ না কেন? ঘোড়াকে কষ্ট দিতে চায় না কেন? মানে কষ্ট দিতে চাও না বলো একটু শুনি। মুক্তভাবে যেগুলা ঘুরে ওগুলার কথা আলাদা, মানে রাজা বাচ্চাদের আমলে যেগুলা পালতো মানুষ না, ঘোড়ার পিঠে চড়ে চলে যাচ্ছে, কিন্তু এদের আবার মুখের ভিতর দিয়ে রিং পড়ে, ওইটা দেখছি আমি। তারপর থেকে আচ্ছা আমার আচ্ছা, ভালো লাগে উঠতে না। হবে না ভাই, তো আমার পিঠে উঠিস তুই। চলে আসলাম এখানে, এখন নামবো আমরা। নামো মুরসালিন ভাই, কথা ছাড়া যে ড্রোন উড়িয়ে দিতে হবে। তো এই জায়গায় এর আগে আপনারা অনেকবার দেখেছেন, আজকে আরেকবার দেখে নেন, তাও আবার একটু আলাদা চোখে। মানে মুরসালিন ভাই ড্রোন উড়াবে। খাবো না গো, পেট খারাপ। কিন্তু একদম বাতরাজে ভরে গেছে। এটাই সৌন্দর্য না? অন্যরকম সৌন্দর্য। আচ্ছা উড়াও দেখি, আমি আর শুট নিচ্ছি না, তোমার ফুটেজেই দেখবো একদম। আসলে টিবাদ হলো রাজশাহীর অন্যতম একটা ঘোরার জায়গা। আমরা যেমন ঘুরতে বের হলে টিবাদই কম বেশি যাই। আমার আর নাফিসার খুবই পছন্দের একটা জায়গা। আপনাদেরকে আজকে ভালোভাবে এই টিবাদটা দেখিয়ে দিই। যদিও এক এক সময় এক এক রকম সৌন্দর্য থাকে এই টিবাদের। এখন যেমন পানি কম, আবার পানিতে বাতরাজ, মানে যে এগুলো সবুজ সবুজ দেখতে পাচ্ছেন পানির মধ্যে। তো এই হলো আমাদের রাজশাহীর টিবাদ। এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে, আর ওই পাশে শহরে দেখা যাচ্ছে। আর এটা হলো টি শেপের, যে কারণে এটাকে টিবাদ বলা হয়। সত্যি কথা বলতে এখন অতটা সুন্দর হয়ে নাই, কিছুদিন পর যখন অনেক সুন্দর হয়ে থাকবে তখন আবার আপনাদেরকে দেখাবো। নাফিসা হাই দাও। তো এরা এখানে বসে গেছে, আর মুরসালিন ভাই এদিকে শুট নিচ্ছে, আর গান বাজছিল এতক্ষণ, এই জন্য ভিডিও করতে পারিনি, কপিরাইট খেয়ে যেতাম। আজকের সেরা ভিউ ভাই, সেরা ভিউ আজকে একটু ডিফারেন্ট, কারণ এভাবে বাতরাজ থাকে না নরমালি, এখন আছে। মানে এক এক সময় এক এক রকম সৌন্দর্য। তো সাবরিনা আপু নাকি, সাবরিনা আপুর হাতে ড্রোন নামাবে, ওকে দেখা যাক। নেন, আল্লাহ মাফ করে দিও, লাগলে হাত কেটে পড়ে যাবে। যাক দাও। আরে ইজি রে বাবা, এমনি একাই নামবে হাতে, আমি কিছু করলাম আর নামবে না এখন। তো এখানে আমাদের চা খাওয়ার প্ল্যান ছিল, তো এখানে সাবরিনা আপু বলছে, সাবরিনা আপু পিজা বার্গার নাকি খাওয়াতে নিয়ে যাবে। কোথায় খাওয়াতে নিয়ে যাবেন বলেন? আগে মুরসালিন ভাই দিই। হাত পাচ্ছে বলে 100 টাকা করে। আসলেই যে দিচ্ছে, আমি দিতে পারবো না, আমার কাছে 60 টাকা আছে। 100 টাকাই তো। এই ট্রিট দিলে দেন, এভাবে হাত পাতার দরকার কি বলেন তো? হাই শালা, তুই কি বুঝবি? এটা হচ্ছে ইয়া কি এটা ভাইয়া, মজা, এটা মজা। পিকনিক বলে 20 টাকা দিল, আবে, ওকে 20 টাকা সমান পিজা দাও। আচ্ছা তুই দে 20 টাকা হলো। আমার কাছে 20 টাকা আছে, দিচ্ছি আমি, চলেন। 140 টাকা, ওকে ডান। এই ওই দিলে ভাড়া কে দিবে? চল আমি ভাড়া দিব, চলেন। ওই কিন্তু ওকে প্রোটেক্ট করলো, বিষয়টা কিন্তু বুঝতে হবে। ও ভাই ঠিকই তো। তো এখন আমরা জানি না কই যাচ্ছি, দেখি সাবরিনা আপু কই খাওয়াতে নিয়ে যাই। এমনিও গরম, এখানে না খাওয়াই ভালো, মানে কোনো বাতাস নাই। টিবাদ আসলে বাতাস থাকলে ভালো লাগে। তো এখন আমরা টিবাদ থেকে রানীবাজার যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে, মেবি পিজা বার্গে যাবে। তো পিজা বার্গ ওপেন হওয়ার পর একবার গেছিলাম, তাও ভিডিও করতে, যাই হোক তারপর আর যাওয়া হয়নি। মানে আমি একটু রেস্টুরেন্ট এগুলোতে কম যাওয়া হয়, তাও আবার যেগুলো বেশি ট্রেন্ডিং সেগুলো তো আরোই যায় না আমি। বাট আজকে যাচ্ছি, যেহেতু সাবরিনা আপু ট্রিট দিচ্ছে। না 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 না, সাবরিনা আপু ট্রিট দিচ্ছে, আমি কোনো টাকা পয়সা দিব না। যাই হোক যাওয়া যাক। তারপর কি, আরে মামা গরম কি করবো, ঠান্ডা খায় না, তাও এক কামড় দিতেই হয়। এগুলা অস্ট্রেলিয়ান। তো অনেক গরু যাচ্ছে রাস্তা দিয়ে। এগুলা হলো, এখানে একটা গরু, এটা একটা গরু, এটা একটা সান্ডা। মোটরসাইকেলে কাপড়টা লুকাচ্ছিল। আমি বুঝি না ভাই, ক্যামেরা ধরলে মানুষজন পালায়, যেটাই করুক, মানে আমি ক্যামেরা ধরছি, ড্রোন উড়াচ্ছি, মানে যেটাই করি মানুষ পালাচ্ছে। মানে ভাই এত ভয় তো প্রেম করিস কেন রে ভাই? আমি বসার জায়গা ফাঁকা পাই। আপনারাও যদি দেখেন যে জায়গা ফাঁকা করছে না কেউ, কাপল, ইন্ট্রো দেওয়া শুরু করবেন। হ্যালো গাইজ, আজকে আমরা ভিডিও করবো, এখানে নিয়ে দেখাবো এখানে কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো। এমনি ফাঁকা করে দিবে দেখবেন। যেমন এটা একটা ট্রেন্ডিং জায়গা, আমি আজ পর্যন্ত একবারও পা রাখিনি এখানে। তো এই নাফিসা একদিন গেছিল চড়তে, কেমন লেগেছিল? ভালো লাগে। যাই হোক আমি একদিনও যাইনি। খাবার ভালো লাগে। মানে এই জায়গার প্রতি আমার একটা আলাদা হেট আছে, এই মানে রেস্টুরেন্ট না, এই জায়গার প্রতি, সিমলার প্রতি। ওই জন্য আমি এদিকে একটু কম আসি। না, স্টোরি পরে একদিন বলবো না। তো এখন ঘুরে আবার আমরা টিবাদ যাচ্ছি নাফিসার একটা ফ্যানের সাথে দেখা করতে। তোমাকে কবে থেকে বলে রেখেছে? মেবি এপ্রিল মাস।
এপ্রিল মাসে বলে রেখেছে আর কালকে রাত থেকে অনেক মেসেজ দিচ্ছে, তাই আমরা আবার ঘুরে টিবাতে যাচ্ছি। নীলফামারি থেকে মেবি এসেছে, তো যাই, দেখা যাক, দেখা করি, মানে দেখা করুক নাফিসার ফ্যানের সাথে, খুশি হবে আশা করছি। আমারও ফ্যান, আমাকে তো মেসেজ দেয়নি, তোমাকে দিয়েছে। যাই হোক, যাই। ওয়েলকাম টু বাংলাদেশ, যেখানে সব সম্ভব। রাস্তার মধ্যে গরু হাঁটছে। আসলে কি অনেকে অনেক সময় রাজশাহী আসেন, দেখা করতে চান, আমরাও দেখা করতে চাই আপনাদের সাথে, বাট সব সময় দেখা যাচ্ছে সুযোগ হয় না, বা সব সময় আমরা ফ্রি থাকি না। তো একটু সিচুয়েশন গুলো বুঝতে হবে। যেমন এখন আমরা এক জায়গায় যাচ্ছিলাম, আর নাফিসা আসতে বলেছিল 1-1.5 ঘন্টা আগে, তো 1 ঘন্টা পর এসে সেখানে মানে এসে বলছে, তো আমরা আবার রিক্সা ঘুরে নিলাম। যাই হোক, এখন ফ্রি আছি বলে দেখা করতে পারছি, বাট সবার সাথে এরকম সুযোগ হবে না, তো আপনারা রাগ করবেন না। আমরা সব সময় আসলে ফ্রি থাকি না, আমাদেরকে দেখা যাচ্ছে ভিডিও করতে হয়, এডিট করতে হয়, তারপরে আরো অনেক কাজ আছে, পড়াশোনা, সব মিলিয়ে ব্যস্ত থাকা হয়, তো দেখা না করতে পারলে আপনারাও রাগ করবেন না। যাই হোক, একজনের সাথে পারছি, ওটাই দেখা করুক নাফিসা, আশা করি খুশি হবে। আমিও দেখছি আপনি কালকে থেকে মেসেজ দিচ্ছেন, আমি বললাম দেখা করো, তো আমার প্রশংসা করছে। তো নাফিসার ফ্যানের সাথে দেখা হলো, বাট আরেকজন দেখা করতে আসবে নাকি, তো বললো আরো ওয়েট করতে হবে। আমি বললাম যে আমরা যেখানে যাচ্ছি ওখানে চলে আসেন, ওখানে দেখা করবো, সমস্যা নাই, কারণ ওখানে অনেক গরম, দাঁড়িয়ে থাকা মেলা প্যারা হয়ে যাচ্ছে। সাবরিনা আপু উপরে বসতে কেমন লাগছে? ভালো না? সাবরিনা আপু এবার ঠেলা বুঝছে। রাজশাহী কলেজ, যেখানে নাফিসা চান্স পাইনি। আর এই হলো নাফিসার কলেজ, সিটি কলেজ। কেমন লাগে সিটি কলেজে পড়তে? আমারও কলেজ। ও, আপুরও কলেজ। কেমন লাগে? ভালোই লাগে। এক টুকরো ঢাকা হয়ে গেছে আমাদের রাজশাহী, মানে এই জায়গাগুলো, আবার কিছু কিছু জায়গা নগর ভবন, তারপর রেল গেট। কই ঢাকা? ও হ্যাঁ, ওই দোকানে ঢাকা লেখা আছে, এখানে ঢাকার মতোই জ্যাম। হ্যাঁ, তো চলে আসলাম রানীবাজার, ওই যে দেখা যাচ্ছে পিৎজা বার। আজকে যে অথেন্টিক রিভিউ দিব, কারণ আমি কোনো টাকা পয়সা খাই না, আপনাদেরকে একদম অথেন্টিক জানাবো যে কেমন পিৎজা বার্গার। মামা ডানে একটু, আপনি চাইলে আমাদেরকে এদিকে নামায় দিতে পারেন, কারণ সামনে অনেক জ্যাম, আপনি ভিড়ের মধ্যে ঢুকলে আপনার লস। আর এখানে আমি তেমন ভিডিও করতে পারছিলাম না, কারণ ওরাধুরা মিউজিক হচ্ছিল, র ভয়েসে যে কোনো কথা বলবো এটা বলতে গেলে ব্যাকগ্রাউন্ডে মিউজিক, যেটার কারণে কপিরাইট খেয়ে যাব, যে কারণে একটু কম ক্লিপ নিয়েছি। টিকটকার রিভিউ ভালো। টিভিতে দেখেছো আমাদেরকে? বাহ, আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর ভিতরে আসলে অনেক বেশি গান বাজনা হচ্ছিল, যে কারণে ভিডিও নিচ্ছিলাম না। আমাকে যেগুলা ক্লিপ নিয়েছি ওগুলা ভয়েস ওভার করতে হচ্ছে। এখন আজান হচ্ছে, তাই একটু গানটা বন্ধ। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আমি বাসায় যাবো, বাইক নিবো, দেন আবার ঘুরতে বের হবো। কোথায় লিফট খুলে পড়ে গেছে? আপনার কি মনে হচ্ছে আমাদের লিফট খুলে পড়ে যাবে এখন? আল্লাহ ভরসা, যাক আমরা বেঁচে গেছি এখন। তো এখন বাসায় ঢুকছি, এটা হলো আমাদের বাসার সামনে রোডের অবস্থা, এভাবে কাজ চলছে, এখানে ফ্লাইওভার হবে, তাই ওদিকেও কাজ চলছে। যাই হোক, এখন বাসায় ঢুকি। তো বাসায় ঢুকলাম, এই যে অগি শুয়ে আছে, আব্বু এখনো আসেনি, আর নাফিসা নিচে গেছিল, বাট নিচে গেট নাকি খোলাই ছিল, উদয় কষ্ট করে আমাকে গেট খুলে দিল। কি করলা এতক্ষণ? কার ব্লগ দেখলা? আমার ব্লগ কেমন লাগে আপনার ম্যাম? তারপরে অন্তরার আপুর, তারপরে উপরে গেলাম, চাচির সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, তারপরে নিচে এলাম, চা বানালাম। চা কই রসগোল্লা বানানো আছে? তো বাসায় আসলাম, দিয়ে চা নিলাম, মানে চা দিল রাফিসা, এখন খাবো চা, তারপর ভাত খাবো। এদিকে আব্বু আসলো, আর আমি মানে ওখানে শুয়ে ভাবছি যে এখানে কবে একটা টিভি হবে। মানে আমাদের রুমে টিভি নাই, একটা আগে ছিল, ওইটা দেখা যাচ্ছে স্মার্ট টিভি না, আব্বুদের রুমে দেওয়া হয়েছে, তো এখানে একটা টিভি লাগাতে হবে, তাহলে আমরা আমাদের ভ্লগ দেখতে পারবো সেই টিভিতে, ইনশাল্লাহ হবে সুন। একটু পরে খেয়ে নিব, আগে চাটা শেষ করি। আমি আসলে ভাবছিলাম রাতে খাবো না, কিন্তু এ বলছে না খেতে হবে, খাওয়াই দিব। এখন খাওয়াই দিবে। কি মজা?
এটা আলু ভাজি ছিল। হ্যাঁ এটা দেখো কিরকম হয়েছে, মুখে দাও। ওরে বাবা রে, ফ্রেঞ্চ ফ্রাই তো পুরা কুড়মুড়া করে ওর মধ্যে আবার ডিম দিয়েছি, দিয়ে আবার ভাজছি। পুরা ফ্রেঞ্চ ফ্রাই হয়ে কারণ গেছে। এটা কালকের বাসি আলু ভাজি, কেউ খাচ্ছে না তাই এই সিস্টেম দিলাম। বিসমিল্লাহ। খাবো না, থাক, তুই খা ভাই। অস্থির। আজকের ভ্লগ শেষের দিকে, শেষে কিছু কথা বলি। তো আজকে সবই হলো, পড়াশোনা একটু কম হয়েছে, তো এখন অনলাইন ক্লাস করব, তারপরে আজকের ভিডিওটা এডিট করে ঘুমায় যাব, একটু লেট নাইটই হয়ে যাবে, কালকে আবার একটা ভিডিও করতে হবে। আর সামনে একটা কি বলবো, আমার জন্য স্পেশাল দিন আসছে। আর আজকে থেকে আমি ঠিক করেছি যে, কারণ আজকের ভিডিওতে আজকে যেই কুরবানির গরুর ভ্লগ দিয়েছি, এটাতে একজন কমেন্ট করেছে যে আপনার ভ্লগের অনেকে তো কমেন্ট করে, আর আমি সবার কমেন্ট পড়ি, সত্যি কথা একদম, দেখা যাচ্ছে 200টা কমেন্ট হলে 200টা কমেন্টই পড়ি। তো আপনারা এই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি তাহলে নেক্সট ভিডিওতে এরপর থেকে প্রতিদিনই 3-4 জন করে কমেন্ট পড়বো, 3-4 জনের, যার যার কমেন্ট বেস্ট লাগবে, তো সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমার পড়তেও ভালো লাগবে, সব কমেন্ট পড়বো, দেন ওখান থেকে প্রত্যেক দিন ভ্লগে 3-4 জনের রিপ্লাই দিব, তো যার যার কমেন্ট বেস্ট হবে, তো তাড়াতাড়ি কমেন্ট করে দেন, আমি ইনশাল্লাহ নেক্সট ভ্লগে আপনাদেরটা পড়বো। আর বললামই তো যে একটু এখন অনলাইন ক্লাস করব, তারপরে একটু এডিট করবো আজকের ভিডিওটা, দেন ঘুমায় যাব। তো ভ্লগ এখানে শেষ করে দিচ্ছি। আর আপনারা আজকের ভ্লগ মেবি মোটামুটি বড় হয়েছে, আমার টার্গেট ছিল আরেকটু বড় করা, তো আপনারা লং ভ্লগ চান কিনা এটা অবশ্যই জানাবেন, তাহলে আমি ডেইলি লং ভ্লগ করার ট্রাই করব। দেখা যাচ্ছে 15 মিনিটের জায়গায় 30 মিনিট বা 40 মিনিট এরকম চান কিনা, তাহলে জানাবেন, আমি ইনশাল্লাহ করার ট্রাই করব, একটু কষ্ট হয়ে যাবে বাট করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে কালকে নেক্সট ডেইলি ভ্লগে। আজকে এখন থেকে তো প্রত্যেকদিন পাবেন 7:30টার দিকে, মাঝে মাঝে দেখা যাচ্ছে দেরি হয়ে যেতে পারে 30 মিনিট, বাট আমি ট্রাই করবো টাইমলি দেওয়ার। অনেক সময় দেখা যাচ্ছে আমার নেট স্লোর কারণে আপলোড হতে দেরি হয়ে যায়, অনেক সময় এডিট কমপ্লিট না হলে দেরি হয়ে যায়, আর যখন কন্টেন্ট থাকবে না সেটা আমি আগে থেকে জানাই দিব যে এখন ভিডিও কোনো কনসেপ্ট নাই, এখন দিব না। যদিও আসলে ডেইলি ভ্লগে কনসেপ্ট তেমন লাগে না, তাও আমি ট্রাই করি ইন্টারেস্টিং 1-2টা টপিক রাখার, যেটার জন্য আপনারা এনজয় করবেন ভ্লগটা। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, 1 লাখ হতে বেশি দেরি নাই, আমি এত বেশি ভিডিও বানাচ্ছি 1 লাখ করার জন্য, 1 লাখ হলে আরো বেশি ভিডিও বানাবো, সমস্যা নাই। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট তো এমনি করতেই হবে, কারণ আপনাদের কমেন্ট আমি পড়বো বলে দিয়েছি। আর বেশি বেশি সাবস্ক্রাইব করেন, 1 লাখ করে দেন। নাফিসার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, যেহেতু ওকে হারাতেই হবে, ঈদের আগে 1 লাখ করতেই হবে, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, দেখা হচ্ছে কালকে, টাটা।